বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকেই আমাকে অনেকবার জিজ্ঞেস করেছেন যে ভাই আমরা বুঝতে পেরেছি যে 4K রেজলিউশন কি, 2K রেজলিউশন, 1080p কোন রেজলিউশন নেব বুঝতে পেরেছি, আমরা বুঝতে পেরেছি কত এফপিএস নেব, 60, 144 কাদের জন্য কোনটা সেটাও বুঝতে পেরেছি, কিন্তু আমরা এটা বুঝতে পারছি না যে কত সাইজের মানে কত ইঞ্চের মনিটর আমরা কিনবো। 22 ইঞ্চি, 24 ইঞ্চি, 27 ইঞ্চি বা 32 ইঞ্চি নাকি তার থেকেও বেশি বড় মনিটর, আলট্রা ওয়াইড কি ধরনের মনিটর আমরা কিনবো তার ব্যাপারেই আজকের এই ভিডিওতে কথা বলবো। নাকি আপনাদের ইউজ করা উচিত মাল্টি মনিটর সেটআপ সেটাও বলবো। পুরো ভিডিওটা দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রাইহান মুস্তাফিজ। তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, প্রথমে আমরা এখানে কথা বলবো যে মনিটরের স্ক্রিন সাইজ কিভাবে মেজার করা হয়। একদম সিম্পল, যেরকম ভাবে টিভি বা স্মার্টফোনের স্ক্রিন সাইজ আমরা মেজার করি সেরকম ভাবেই মনিটরের করা হয়। ধরুন একটা 22 ইঞ্চির মনিটর রয়েছে, সেই 22 ইঞ্চির মনিটরটা কিরকম, ডায়াগোনালি 22 ইঞ্চি, সেটা মানে এই কোণ থেকে এই কোণ হচ্ছে 22 ইঞ্চি। বা যদি 24 ইঞ্চির মনিটর হয়, এই কোণ থেকে এই কোণ হচ্ছে 24 ইঞ্চি, বা এই কোণ থেকে এই কোণও বলতে পারেন, সেম হচ্ছে 24 ইঞ্চি বা 22 ইঞ্চি হয় রেসপেক্টিভলি। এবার যদি কথা বলি আমরা তাহলে কতটা হাইট বা উইডথ হয়, সেখানে আপনারা একটু দেখুন। যদি একটা 22 ইঞ্চির মনিটর হয় তাহলে সেটার হাইট হবে মোটামুটি 10 ইঞ্চি এবং চওড়া হবে মোটামুটি 18 ইঞ্চি। 10 ইঞ্চি হাইট, 18 ইঞ্চি মোটামুটি চওড়া। এটা মোটামুটি বলছি, কারণ এটা 16:9 বা এই জাতীয় অ্যাসপেক্ট রেশিও যদি হয় সাধারণত এরকম মাপ হয়। কিন্তু যদি সেখানে অ্যাসপেক্ট রেশিওটা আলাদা হয়, 1:1 অ্যাসপেক্ট রেশিও হয়, মানে পুরো চৌকো মনিটর হয়, তাহলে সেখানে সেম টু সেম যতটা হাইট ততটা উইডথ হবে, সেখানে ব্যাপারটা আলাদা। কিন্তু নর্মালি 22 ইঞ্চির মনিটরের ক্ষেত্রে হাইট কত হয়, 10 ইঞ্চি এবং চওড়া হয় 18 ইঞ্চি। 24 ইঞ্চির মনিটরের যদি কথা বলি, সেখানে হাইট হয় মোটামুটি ধরুন 12 ইঞ্চি এবং চওড়া হয় মোটামুটি ধরে নিন 20 ইঞ্চি। তার মানে এবার আপনারা মেজার করুন যে দুটোর মধ্যে আপনারা তো ভাবছিলেন 22 ইঞ্চি আর 24 ইঞ্চির মধ্যে 2 ইঞ্চির মাত্র গ্যাপ আছে, কিন্তু যদি আমরা অ্যাকচুয়ালি দেখি যে কতটা ডিফারেন্স, তাহলে আপনারা দেখবেন যে 22 ইঞ্চির মনিটর আমরা বলেছিলাম চওড়া কতটা হয়, চওড়া হয় হচ্ছে 18 এবং লম্বা হয় হচ্ছে 10 ইঞ্চি, মানে টোটাল হচ্ছে 10 ইন্টু 18 মানে 180 স্কোয়ার ইঞ্চ রয়েছে হচ্ছে একটা 22 ইঞ্চের মনিটরের ক্ষেত্রে। যদি আমরা কথা বলি 24 ইঞ্চের মনিটর, চওড়া হচ্ছে ওখানে 20 ইঞ্চ এবং হাইট হচ্ছে সেখানে 12 ইঞ্চ। চওড়া 20 ইঞ্চ, হাইট 12 ইঞ্চ, মানে দুটো গুণ করুন, 12 ইন্টু 20 240 স্কোয়ার ইঞ্চ কিন্তু এখানে রয়েছে। আগেরটা ছিল কত স্কোয়ার ইঞ্চ, 180, এখানে রয়েছে 240, মানে 60 স্কোয়ার ইঞ্চ বেশি রয়েছে। আপনারা ভাবছেন মাত্র 2 ইঞ্চি বড় তো মনিটর, কিন্তু সেখানে 60 স্কোয়ার ইঞ্চ বেশি স্পেস রয়েছে 22 থেকে 24 ইঞ্চির মনিটরের মধ্যে। আশা করছি বোঝাতে পারলাম। এরপর কথা বলবো স্ট্যান্ডার্ড কিছু মনিটরের সাইজ নিয়ে। প্রথম কথা বলবো 22 ইঞ্চের মনিটর। দেখুন, যখন আপনাদের বাজেট খুবই কম থাকবে, বর্তমান সময় যদিও 22 ইঞ্চির মনিটর খুবই কম দেখা যায় বা প্রায় নেই বললেই চলে, কিন্তু আপনাদের বাজেট যদি খুব টাইট থাকে, আপনাদের যে রাখার জায়গা কম্পিউটারে সেটা যদি খুব কম থাকে, সেক্ষেত্রে আপনারা এই মনিটরের দিকে যেতে পারেন। বা তার থেকেও কম যদি 18 বা 16 এই জাতীয় যে মনিটরগুলো পাওয়া যায়, ওগুলো আমি একদমই রেকমেন্ড করছি না। একদম লিস্ট থেকে লিস্ট 22 ইঞ্চের মনিটর অ্যাটলিস্ট 2022 সালে চুজ করুন। 22 সালে 22 ইঞ্চের মনিটর অ্যাটলিস্ট চুজ করুন। এবং যদি কথা বলি এখানে কাদের জন্য এই মনিটরটা, মোটামুটি যারা নর্মাল টিপিক্যাল ইউজার ওয়েব ব্রাউজ করতে চান তাদের জন্য মোটামুটি এই মনিটরটা ঠিকঠাক। এখানে মোটামুটি 1080p রেজলিউশন অ্যাটলিস্ট রাখতে হবে। যদি কথা বলি 24 ইঞ্চের মনিটরে, মোস্ট ইউজ মনিটর হচ্ছে 24 ইঞ্চি, মানে বাজারে সবচেয়ে বেশি মানুষজন ইউজ করে 24 ইঞ্চের মনিটর। যদি আপনারা গেমিং স্টার্ট করতে চান বা 1080p রেজলিউশনে আপনারা এডিটিং করতে চান, এডিটিং কেরিয়ার আপনাদের শুরু করতে চান, আমি বলবো 24 ইঞ্চের মনিটর হচ্ছে আপনাদের জন্য পারফেক্ট একটা অপশন। এটা গেমার এবং যারা প্রোগ্রামার রয়েছে তাদের জন্য খুবই ভালো অপশন, এবং 1080p অ্যাটলিস্ট হচ্ছে এখানে রিকমেন্ডেড রেজলিউশন। এবার যদি কথা বলি 27 ইঞ্চের মনিটর, 2K মনিটর অ্যাটলিস্ট ইউজ করবেন, তাদের জন্য 27 ইঞ্চি হচ্ছে রিকমেন্ডেড। এখানে হচ্ছে একটা খুব সুন্দর গেমিং এক্সপিরিয়েন্স আপনারা পেয়ে যাবেন। 24 ইঞ্চের 1080p ভালো, কিন্তু 27 ইঞ্চের যে 1440p গেমিং এর ক্ষেত্রে দুর্দান্ত। এবার যদি কথা বলি কাদের জন্য এটা পারফেক্ট, যারা প্রফেশনাল গ্রাফিক ডিজাইন করতে চান বা গেমিং করতে চান, তাদের জন্য 27 ইঞ্চির মনিটর কিন্তু খুব ভালো অপশন। রিকমেন্ডেড রেজলিউশন হচ্ছে এখানে 2K। এবার যদি কথা বলি 32 ইঞ্চের মনিটরটা কাদের জন্য, আপনারা নিশ্চয়ই শুনেছেন যে 32 ইঞ্চি সাধারণত আমরা টিভি কিনে থাকি বাড়ির জন্য, কিন্তু কিছু কিছু মানুষের জন্য 32 ইঞ্চের মনিটরটা রিকমেন্ডেড হতে পারে। বাই দ্য ওয়ে, আপনাকে মনে রাখতে হবে এখানে 4K রেজলিউশনের মনিটর নেবেন যদি 32 ইঞ্চের নেন, এবং কিছু কিছু জিনিস অবশ্যই মনে রাখতে হবে, বড় একটা রাখার জায়গা কিন্তু প্রয়োজন, সেটা মাথায় রাখবেন। এবং মনিটর থেকে আপনি যেখানে বসে কাজ করবেন সেটার মধ্যে একটা বড় ডিস্টেন্স কিন্তু আপনাকে মেনটেন রাখতে হবে, নয়তো একদম কাছ থেকে আপনি কিছু বুঝতেই পারবেন না, সেটা মাথায় রাখবেন। এবং যারা যারা ভালো খুব হাই এন্ড গেম প্লে করতে চান, মানে খুব বড় একটা মনিটরে খুব ভালো একটা এক্সপিরিয়েন্স নিতে চান, তাদের জন্য এই মনিটরটা ভালো। 4K মানে সেই রকম 4K মনিটর, মানে 4K ক্যাপাবেল আপনাদের কম্পিউটারও কিন্তু থাকতে হবে, এটাও মাথায় রাখবেন, কারণ অতগুলো পিক্সেল ডিসপ্লে করতে হবে, তখন একটা ভালো গ্রাফিক্স কার্ড বিশেষ করে কিন্তু অবশ্যই প্রয়োজন। এবার যদি কথা বলি মাল্টি ডিসপ্লে সেটআপ যদি আপনারা ইউজ করেন, সেখানে বেশ কিছু সুবিধা রয়েছে। প্রথম কথা, আপনার কম্পিউটারের যে ওয়ার্ক ফ্লো সেটা অনেক ফাস্ট করে দেয়। ধরুন আপনার একটাই সিপিইউ রয়েছে, সেখানে দুটো মনিটর কানেক্ট রয়েছে, তার মানে আপনি দুটো পুরো আলাদা আলাদা প্রোগ্রাম সেখানে ওপেন করে রাখতে পারবেন এবং একটা থেকে আরেকটা জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে কিন্তু কাজ করতে পারবেন, যেটা দুর্দান্ত অপশন এবং আপনার ওয়ার্ক ফ্লোকে অনেক ফাস্ট এবং স্মুথ বানাবে। এবার যদি কথা বলি যারা যারা জুম কলের মাধ্যমে সমস্ত কিছু করেন, তারা ধরুন জুম কল একটা মনিটরে ওপেন করে রেখেছেন, আর একটা মনিটরে কি করলেন, ধরুন আপনি জুম কল বা আপনি গুগল মিটে যে কলগুলো করছেন সেখানে কোনো প্রেজেন্ট
প্রেজেন্টেশন দিতে হবে, সেই প্রেজেন্টেশনটা একটা মনিটরে করলেন এবং একটা মনিটরে জুম কলটা অ্যাটেন্ড করলেন। এটা হচ্ছে দুর্দান্ত একটা অপশন। তাছাড়াও যারা গেমিং করতে চান তারা যদি লাইভ স্ট্রিমও গেমিং এর সঙ্গে করতে চান তাহলেও এটা দুর্দান্ত অপশন। একটাতে গেম প্লে করছেন, আরেকটাতে লাইভ স্ট্রিমের সমস্ত চ্যাট বা সুপার চ্যাট যেগুলো দিচ্ছে সেই সমস্ত জিনিস আরেকটা মনিটরে সুন্দরভাবে শো হবে, যেটা দুর্দান্ত অপশন। যারা এডিটিং করতে চান, একটা মনিটরে শুধুমাত্র ভিডিও প্লে করছেন, আরেকটা মনিটরে কি করছেন, আপনার পুরো টাইম লাইনটা ওপেন করে রেখেছেন। বিশেষ করে সেই মনিটরটা যদি ওয়াইড অ্যাঙ্গেল মনিটর হয় খুবই ভালো হবে। পুরো মনিটরটাতে টাইম লাইন খোলা রয়েছে, একটাতে ভিডিও প্লে হচ্ছে, দারুণ এডিটিং হবে। তাছাড়াও আমরা এডিটিং করার সঙ্গে সঙ্গে প্রচুর জিনিস রিসার্চ করি বা প্রচুর ছবি টবি এটা ওটা ডাউনলোড করার প্রয়োজন হয়। সেক্ষেত্রে আমরা কি করব, একটা মনিটরে পুরো ভিডিও এডিটিং প্রোগ্রাম খুলবো, আর একটা মনিটরে আমরা কি করব, বাকি যেসব কাজ, যেমন আমরা গুগল ক্রোম খোলা থেকে শুরু করে যে কোনো ধরনের সফটওয়্যারে যদি আমরা কাজ করতে চাই সেটা আর একটা মনিটরে করবো, এবং একটা মনিটর শুধুমাত্র প্রিমিয়ার প্রো এর উপর কাজ করবো, যার ফলে আপনার এডিটিং হ্যাসেল ফ্রি এবং ফাস্ট হয়ে যাবে। এরপর যদি কথা বলি কনক্লুশনের ব্যাপারে, দেখুন শুধুমাত্র স্ক্রিন সাইজ কিন্তু ইম্পর্টেন্ট নয়, রেজলিউশনও অবশ্যই ইম্পর্টেন্ট, যে কত রেজলিউশনের নিচে আপনি একটা 32 ইঞ্চির মনিটরে 1080p রেজলিউশন নিলে খুব বাজে লাগবে দেখতে, সেজন্য রেজলিউশনটা অবশ্যই ম্যাটার করে, রিফ্রেশ রেটটা ম্যাটার করে। তবে মোস্ট অফ দ্য কেসেস বেশিরভাগ মানুষের জন্য আমি বলবো 24 বা 27 ইঞ্চের মনিটর খুবই রিকমেন্ডেড, মানে বেশি ভালো অপশন। যদি আপনাদের রাখার জায়গা এবং বাজেটের উপর ডিপেন্ড করে, যদি রাখার জায়গা বড় থাকে তাহলে একটা 2K 27 ইঞ্চের মনিটর নেবেন, এবং যদি রাখার জায়গা কম থাকে বা বাজেট কম হয় সেক্ষেত্রে 24 ইঞ্চের একটা 1080p এর মনিটর নেবেন, আপনাদের জন্য ভালো অপশন হবে। এছাড়াও আপনারা যদি প্রফেশনাল ভিডিও এডিটর হন, আপনারা আপনাদের জন্য একটা আলট্রা ওয়াইড মনিটর কিন্তু চুজ করতে পারেন, তার ফলে টাইম লাইনটা অনেক সুন্দরভাবে দেখা যাবে। আশা করছি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের বোঝাতে পারলাম যে কোন মনিটরটা স্ট্যান্ডার্ড, কোন মনিটরটা বেশি ইউজ হয়, কোন মনিটরে কিরকম রেজলিউশন নেবেন, কোন মনিটরটা কাদের জন্য পারফেক্ট। তাছাড়াও মাল্টি ডিসপ্লে সেটআপ ইউজ করলে কি কি সুবিধা কি কি অসুবিধা সমস্তটা আশা করছি বোঝাতে পারলাম। আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। কোনো ধরনের প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে দিন। দেখা হবে এরকম একটা ইন্টারেস্টিং টেক ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য গুড বাই, আলবিদা।